না না না, আসলে তোমার এসব কাজ করা ঠিক হয়নি বাবা। তুমি আমার কাছে শুনি কবা তো মনি আমি এসব গাড়ি একটু চালাবো, আমি একটু চালা দিতে। তুমি এই যে রাস্তাঘাটে এত দামি গাড়ি চালাই বেড়াচ্ছ, এখন যদি কোনো জায়গায় ঢিপ টিপ মাটি দাও আমার কি করবো না কদিনই। কিরে ভাইস্তে কি হয়েছে? এত কার সাথে উত্তেজিত হয়ে কথা বলছিস? কাকা আর কইও না, ওই যে কালকে আমি একটা রোলস রয়েলস গাড়ি কিনেছি, তো ওইটা নিয়ে একটু সমস্যা আছে। কি সমস্যা? তোর গেট আপ দেখে তো মনে হয় না তুই অত বড় একটা গাড়ি কিনতে পারিস। আমার কোনো রকম বিশ্বাস হয় না। আরে কাকা খালি কিনিস নাকি, ওই গাড়ি তো মনে করো আমি ড্রাইভারও রাখিছি, যে ড্রাইভারের মূল্য মাসে 2 লাখ টাকা। এখন ওই গাড়িটা নিয়ে আমার বাবা রাস্তাঘাটে চলে গেছে, দেখো দিন এখন কি একটা কাণ্ড। এখনো কাগজপাতি করতে যদি পুলিশ ধরে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার বুঝতে পারছি তোমার এত টাকার হিসাব মাথায় খেলবে না নে। আর যাই হোক, তুমি এখন কি করছো? আর বাপ সে কথা কইস নে, আমি টাকার হিসাবে করছি, চিন্তা করছি এই প্রজেক্টে কত হাজার কোটি টাকা আমার খরচ হবে। বারবার শুধু আমার উপরে। কাকা কি করলে কত হাজার কোটি টাকা মানে? তুমি কি ভদ্রবেলা গাঁজা মাজা খাইছো? গাঁজা আজ খাইনি, মেলা দিন আগে খাইছিলাম। দুপুর বেলা করে গাঁজা খালি খুব ধরে, এই জন্য আজ আমি খাইনি। আমি আমার জীবন নিয়ে খুব টেনশনে আছি। আমার এই প্রজেক্টটা কম করে 10,000 কোটি টাকার মধ্যে করতেই হবে। কাকা 10,000 কোটি টাকা তুমি 500 ভাগ অনে, আর কোন জায়গায় বা খাটাবা? কনে পাবো নাকি? দিলি তো এই মনটা ভেঙে দিলি। এই দাগে জমি কিনতে শুরু করে ওই পর্যন্ত সব আমাকে, তা তো তুই জানিস। কাকা এই দাগের জমি তোমার না, আমি জানি কাকা, কারণ এই দাগের জমি আছে শিবরার, আর এই দাগের জমি আছে মাইজবার। ওরা কত দেখলাম একসাথে ধান লাগা লেগে করতো, তাই এই জমি তোমার কেমন হয়? আরে কেমন সে বিচার এখন তোর করা লাগবে না, আমি কিনেছি বলেই তো আমার। যাই হোক, এই জায়গাটা আমি 20টা অখিল খলিফা বানাবো। কেন বানাবো বলতো? অখিল আমার বন্ধু, ও এখন ব্যান্ডের সজ্জায় আছে, ওর স্মরণে আমি এখানে 20টা অখিল খলিফা বানাবো। তাই চিন্তায় আছি কত হাজার কোটি টাকা আমার খরচ হবে বলতো তুই একটু। শালা সামান্য একটা বন্ধু অসুস্থ হয়েছে বলে আজকে এইটা করছে। যাই হোক কাকা, তুমি মিস্ত্রি কোন টানবা? আরে আমাদের পাড়ায় মিস্ত্রির সমস্যা কনে, সুদর্শন শর্মা আছে না, ভালো বাঁশের কাজ করতে পারে। আর আমি এই খলিফা গুলো তো বানাবো বাঁশ দিয়ে। সিমেন্ট বালু দিলেই তো মনে করাই লাখ লাখ কোটি টাকা খরচ হয়ে যাবে, তাও আমি পূজাতে পারবো না। এই জন্য আমি বাঁশ দিয়ে বানাবো। কাকা তুমি এত বাস কোন বাবা? আরে কাম করো তুমি, আমি যাবো আমেরিকায়, হাঁকতে পেলেন না, সামান্য দুধ আনতে চলে গেছে পেলেন নিয়ে। এত তো বড় হয়ে গেলে মাথায় বুদ্ধি মুদ্ধি কি কিছু হবে না? কাকা পেলেন নাকি কাকা? এই তুই প্লেন কোন পাবি? বাবা ফোনটা রাখো তো, ওই যে 2টো গরিব লোকের সাথে কথা কে তোমার সাথে পরে কথা করছি। এই প্লেন কোন পাবো মানে? আমার 10টা প্লেন, আমি ঝাউ দিয়ে বল ফিল্ড এয়ারপোর্ট বানাবো। গল্পটা একটু বেশি হয়ে গেল না? একটা প্লেনের ছবি দেখো অন্তত পক্ষে। দাঁড়া ফোনটা ফেলাই দিয়েছি, খুঁটিয়ে নিয়ে এসে দেখাচ্ছি। এ দেখ, ওই দেখ শালা 12 বাবা এখন আসছে। মা তুমি টেনশন নিও না, 20টা ছাগল হারাই গেছে, আমি মাঠের তে খুঁজে আনি দেখছি। এই এদিকে আয়, শুনি যা। কি হলো সুজন দা, আমার ডাকছো কেন? আমি তো খুব ব্যস্ত। কিরে তো ছাগল হারালো নাকি? তোরা বা ছাগল পোষা শুরু করলি কবেতে? তাও আবার 20টা ছাগল, বিষয়টা কি একটু ক্লিয়ার করে কদিনই। আর সেই কথা আর বলো না, আমার বাবা বিদেশে তো 2টো ডাইনোসর পাঠাইছে, তার আবার খাতি প্রত্যেকদিন 100 টাকা করে ছাগল লাগে। সেখান থেকে আবার 20টা ছাগল হারাই গেছে, সেটা আমি খুঁজে পাচ্ছি না এখন আর। কাকা এইসব কি শোনাচ্ছে? আমরা কোন দুনিয়ায় সহবাস করি? তোমরা এখন থাকো তো, আমার 20টা ছাগল হারাই গেছে, খুঁজি না পরে পরে আমার খাই ফেলবে না। কি আমাকে স্যাটেলাইট পড়ে গিয়েছে? এই দাঁড়া আমি আসছি। এ দাঁড়া, কোনে যাচ্ছিস তোরা? স্যাটেলাইট কোন পালি বলতো ভাই, এসব কি কথা বলছে? তোর স্যাটেলাইটের নাম কি? তুই কি কথা বলি? ওই স্যাটেলাইটের নাম আছে অল্টু বল্টু। তোরা থাকে আমার ওইটা খুঁজে বের করে আবার আকাশ তুলতে হবে, নাহলে রাত্রিবেলা আমার ওয়াইফাইও চলবে না, ডিসির লাইনও চলবে না। আমি গেলাম, তোরা থাক। এ বলছি তুই থাকে, আমি আবার হাঁক দিয়ে যাবো তো, আমেরিকাটা ক্যান্সেল হয়ে গেল, এখন দুবাইতে হাঁক দিয়ে যাবো, থাক।